আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিবিএ সম্মান প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ, বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগ, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই বৈশ্বিক করোনা পরিস্থিতির ভিতরেও তোমরা ভালোই দিন কাটছ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তার দরবারে তাই কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার এই অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমাদেরকে আজকের এই ক্লাসটি নিচ্ছি আমি প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, অর্থায়নের নীতিমালা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টাইম ভ্যালু অফ মানি। আমরা আজকে অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। আজকে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আমি আলোচনা রাখব, কিন্তু গত ক্লাসে আমি ফিউচার ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয় ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় নিয়ে এবং বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা হয়, কোন প্রেক্ষাপটে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো সুসম্পন্ন করতে পারি সে নিয়ে আলোচনা রাখব। আমি আলোচনা চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি একটু তোমাদেরকে বলতে চাই, এই বর্তমান মূল্যটা আমরা কেন বের করব। বর্তমান মূল্য বের করার অনেকগুলো কারণ রয়েছে। এই বর্তমান মূল্যের মাধ্যমে একটি প্রকল্পতে যে অর্থের আগমন ঘটবে, এটা বর্তমান মূল্য কত, আমার বিনিয়োগ কত, কম্পেয়ার করে আমি কি লাভে থাকবো নাকি লসে থাকবো, ঝুঁকি হবে নাকি ঝুঁকি কম হবে, আমি কি ব্যবসা কন্টিনিউ করতে পারবো নাকি পারবো না, আমার পরিচালন খরচ কত হবে, বা আমার বিনিয়োগটা লাভজনক হবে কিনা, ইত্যাদি কারণে এই প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয়ের প্রয়োজনীয়তা অনেক গুণ বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বর্তমান মূল্য নির্ণয়কে আবার ডিসকাউন্টিং মেথড বা বাট্রা পদ্ধতি বলে থাকে। কারণ ভবিষ্যতে যদি আমি 1 বছর বা 2 বছর বা 5 বছর পরে ধরেন 1000 টাকা পাইলাম, তো 5 বছর পরে 1000 টাকার আজকের মূল্য কত, আজকের মূল্য বাট্টাকরণ পদ্ধতিতে, যেহেতু আমরা ব্যাকে আসতেছি, পিছনে ফিরে আসতেছি, সেহেতু বাট্টাকরণ পদ্ধতিতেই এটাকে আমরা মূল্যায়ন করে দেন উই উইল টেক আওয়ার ডিসিশন ইফ উই invest or don't invest in a project, or choose which project will be benefited and which project will be less risky, এই জিনিসটা আমরা ডিটারমাইন করতে পারবো। তোমরা হয়তো বলে থাকবে, স্যার এই যে বর্তমান মূল্য নির্ণয়ের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা কিন্তু তোমাদেরকে বাবার একটু শিখতে হবে, একটু কষ্ট করে তোমরা শিখে নিবে এবং শিখলে তোমরাই উপকৃত হবে। যাই হোক, আমি আবার তোমাদেরকে আমার লেকচার শিটে নিয়ে যাচ্ছি। একটু অনুগ্রহ করো, তোমরা ভালো করে একটু দেখো। লেকচার শিটে আমি আবার নিয়ে যাচ্ছি। দেখো, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। 1 ভাই বা 1 ভাগও বলতে পারি বা 1 বাইও বলতে পারি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। অর্থাৎ 1 টাকা 1 বছর শেষে যদি 1 টাকা পাই, সেটার বর্তমান মূল্য কত হবে। 1 বছর শেষে যদি 1 টাকা পাই, সেটা বর্তমান মূল্য 90 পয়সা হইতে পারে, 80 পয়সা হইতে পারে, সেটা বাট্টার হার। আই এখানে বাট্টার হার বুঝে। এবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। অ্যানুইটি ফ্যাক্টর হলো, যদি আমি 3 বছর পরে, এখানে n এর মান 1-এর চেয়ে বড় হবে, যদি আমি 3 বছর পরে বা 5 বছর পরে 1 টাকা পাই, সেটা বর্তমানে মূল্যটা কত হবে, সেটা হলো অ্যানুইটি ফ্যাক্টর। 1 - 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই, এটা হলো অ্যানুইটি ফ্যাক্টর।
এবার আমি প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করবো সুপ্রিয় শিক্ষার্থীরা, ফিউচার ভ্যালুকে ভাগ দিব 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এরপরে আমি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কিন্তু প্রতি বছর কী হবে, সমান হবে। আমার ভবিষ্যতের নগদ প্রবাহের আগমন প্রতি বছর সমান হবে। ধরো এভাবে 5 বছর 1000 করে পাচ্ছি, তাহলে আমার অ্যানুইটি এ হলো 1000 করে পাচ্ছি। তাহলে এভাবে যদি আমি প্রতি বছর শেষে 1000 করে 5 বছর পাই, তাহলে এগুলোর একত্রিত বা অ্যাকুমুলেটেড মূল্য কত হবে, সেটা হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখছো আবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি যদি 1 প্লাস আই বাড়তি আসছে, যদি প্রতি বছরের, সেটা হলো শেষে, আর এটা হলো প্রতি বছরের শুরুতে। প্রতি বছরের শুরুতে যদি 1000 করে এভাবে 5 বছর পাই, তাহলে এগুলোর বর্তমান মূল্য কত। তাহলে প্রথমটাও অ্যানুইটি এবং সমান সমান অ্যানুইটি, দ্বিতীয়টাও অ্যানুইটি তবে সমান সমান অ্যানুইটি। এই অ্যানুইটিটা পাচ্ছি আমি প্রতি বছরের শুরুতে, আর প্রথম যে অ্যানুইটিটা হলো প্রতি বছরের শেষে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো প্রেজেন্ট ভ্যালু পারপিটুইটি। পি মানে পারপিটুইটি, চিরন্তনভাবে যদি আমি পেতে থাকি, কত বছর পর্যন্ত পেতে থাকবো সেটা উল্লেখ নাই, সময়টা উল্লেখ নাই, চিরন্তন, এটা হলো পারপিটুইটি। এই জন্য প্রেজেন্ট ভ্যালু পারপিটুইটি এ বাই আই, এ হলো কিস্তির পরিমাণ, সমান সমান কিস্তি। এবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, সেটা আমি আগামী বছরগুলোতে পাইতে থাকবো, তবে টাকাটা কিন্তু অসমভাবে পাবো, মানে কিস্তিটা আনইভেন, সমান না। টাকাটা পাবো, যেমন প্রথম বছর আমি পাইলাম 100, দ্বিতীয় বছর আমি পেলাম 200, তৃতীয় বছর আমি পেলাম 80। এটা 1 2 3 4 5 দিতে হবে যদি শুরুতে হয়। আর যদি শেষে হয় যে আমি এটাও অসমান, দেখো সামনে লেখা আছে অসমান বৃত্তি শুরুতে, অসমান বৃত্তি শেষে। যদি শেষে হয় তাহলে প্রথম বছর আমার হবে 0, আর শুরুতে পাইলে এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা অসমবৃত্তির শুরুতে যদি পেয়ে যায়, যেটা শুরুতে পাবো সেটা 0 হবে, এটা এখানে I1 হবে না, এটা 0 দিয়ে শুরু হবে, 0 1 2 3 4 5। আর দ্বিতীয়টা হবে যদি আমি শেষে পাই 1 2 3 4 5। এখানে সূত্রটা একটু ভুল উঠছে, আমি তোমাদেরকে একটু কারেকশন দেখাচ্ছি, আমার হাতের দিকে একটু দেখো। এখানে যে 1 আছে, যদি আমি শুরুতে অসম কিস্তি হয়, এটা হবে কিন্তু 0 0 1 2 3 4 5 শুরুতে হলো। অসম কিস্তি শুরুতে, অসম বলতে আমার অর্থের প্রবাহটা হবে, তবে এক এক বছর এক এক রকম হবে, কোনো বছর 100, কোনো বছর 80, কোনো বছর 120, কোনো বছর 200, এইভাবে। এবং সেটা যদি পিরিয়ডের শুরুতে হয়, তাহলে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 0 হবে। এটা হবে 0, এটা কি হবে 0। আর এখানে এটা হবে যদি আমি শেষে পাই অসম কিস্তি, আগামী 5 বছর পাইতে থাকি, তাহলে এগুলোর বর্তমান মূল্য কত। অর্থাৎ কিস্তিটা যখন আনইভেন হবে বা আনইকুয়াল হবে, তখন এটা শেষে হলে 1 হবে, এটা 0 হবে না, এটা হবে 1 2 3 4 5। এইভাবে 5 বছর আমি হিসাব দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের আলোচনা। তাহলে আলোচনাটি আমি তোমাদের সামনে আবার একটু করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটি হলো প্রথমে আমি বের করেছি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, অর্থাৎ আমি যদি 1 বছর শেষে 1 টাকা পাই, সেটার বর্তমান মূল্য কত। আবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, আমি যদি 5 বছর শেষে 1 টাকা পাই, তাহলে সেটার বর্তমান মূল্য কত, সেটা হলো অ্যানুইটি ফ্যাক্টর। এরপরে প্রেজেন্ট ভ্যালু সমান উপরে ফিউচার ভ্যালু, নিচে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার m। আবার প্রেজেন্ট ভ্যালু সমান উপরে ফিউচার ভ্যালু 1 প্লাস আই বাই m হোল টু দি পাওয়ার mn। যদি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট থাকে, অর্থাৎ বছরের সুদ যদি একাধিকবার কি করা হয়, মঞ্জুর করা হয়, তাহলে m এর কাজটা আমি এখানে তোমাদের লেকচার শিটে দেখাই নাই, সেটা কিন্তু হবে। এরপরে যদি কিস্তি সমান হয় এবং শেষে হয়, তাহলে একটা সূত্র, যদি কিস্তি সমান হয় এবং পিরিয়ডের শুরুতে হয়, তখন একটা সূত্র। আবার যদি ভবিষ্যতে অর্থের আগমন হবে কিন্তু কত কাল বা কত বছর ব্যাপী হবে সেটা উল্লেখ না থাকে, তাহলে পারপিটুইটি এ বাই আই। আবার যদি ভবিষ্যতে অর্থের আগমন হয় এবং এক এক বছর এক এক রকম হয়,
প্রথম বছর 100, দ্বিতীয় বছর 80, মানে অসম কিস্তি, আনইভেন ইনস্টলমেন্ট। তখন শুরুতে হলে একরকম, আবার শেষে হলে আরেক রকম। বলছিলাম শুরুতে হলে সেটা 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত যাবো না, সরি 4 পর্যন্ত, 5 বছর মেয়াদি ধরলাম আমি। 0, 1, 2, 3, 4, 5 বছর হয়ে গেছে। আর যদি সেটা শেষে হয় তাহলে 1, 2, 3, 4, 5। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝছো এবং আলোচনাটি আমি এলিজিবল করার চেষ্টা করেছি। তোমরা এই চ্যাপ্টারের আমাদের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো বা সালের কোশ্চেনগুলো সলভ করলেই এবং এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন করলে এবং বারবার করে যদি তোমরা পড়ো এবং তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো, তাহলে নিশ্চয়ই ভালোভাবে শিখতে পারবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবাইকে হেল্প করবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।